আচ্ছা, আজকে আমরা করব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ করার প্রসিডিওর আমরা শিখব। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীরম ব্যাপারটা, ইকুয়েশনটা কেমন দেখতে, সেটা হচ্ছে যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মে থাকে, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মে থাকে যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়ালস টু কিউ, যেখানে where pq are functions of x or constant, যদি এরকম থাকে তাহলে সেই টাইপের ইকুয়েশনগুলোকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে আমরা বলবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো একটা এক্সাম্পল নিই, তাহলে আমার কি হতে পারে, যদি হবে আর কি, যে যদি ডিওয়াই ডিএক্স থাকে তাহলে এই পি আর কিউ এরা ফাংশান অফ এক্স বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে যদি আমি এরকম নিই ডিওয়াই ডিএক্স প্লাস সাইন এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এটার সাথে আমি এটা যদি ট্যালি করি, দেখো ডিওয়াই ডিএক্স প্লাস এটা ফাংশান অফ এক্স মানে পি, আর এদিকে ফাংশান অফ কিউ, তাহলে ওই ফর্মে চলে গেছে। দেন দিস ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বা আরও যদি আমি এক্সাম্পল নিই, ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এই টুটা এখানটায় পি আর এই জিরোটা হচ্ছে কিউ, তাহলে পি আর কিউ এখানটায় কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে পি কিউ আইদার ফাংশান অফ এক্স বা কনস্ট্যান্ট, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। যদি থাকে তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। তাহলে এটাও একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 10, তাহলে এটা পি, ক্যাপিটাল পি, ফাংশান অফ এক্স, ক্যাপিটাল কিউ, কনস্ট্যান্ট, তাতেও অসুবিধা নেই। আমার পি কিউ হয় কনস্ট্যান্ট হতে হবে, নাহলে ফাংশান অফ এক্স হতে হবে। যদি হয় তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তাহলে এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স, এবার যদি আমি লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10, আগে যেটা ওয়াই ছিল এখানে সেটা ওয়াই স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটা কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে? দেখো এখানটায় ফাংশন অফ পি আছে, এখানেও ফাংশন অফ কিউ আছে, সরি কিউটা ফাংশনটা যেটা সেটা কনস্ট্যান্ট, পিটা ফাংশন অফ এক্স, ব্যাপারটা একই আছে, কিন্তু এখানটায় আমার ওয়াই থাকতে হবে, এখানটায় চলে এসছে ওয়াই স্কোয়ার, তাহলে এতে কিন্তু আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারলো না। যদিও পি কিউ ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট এটা স্যাটিসফাই করে গেছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় ওয়াই স্কোয়ার চলে এসছে, তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। বা যদি এরকম হয় ডিওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 10, তাহলে এখানটায় পি এটা ফাংশন অফ এক্স, কিউ সেটাও কনস্ট্যান্ট, কিন্তু এখানটায় ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার চলে এসছে। এখানটায় ওয়াই আছে ঠিকই আছে, কিন্তু এখানটায় ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার চলে এসছে, তাহলে এটাও কিন্তু আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যাবে না, ঠিক আছে? এইরকম ফর্ম্যাটে যদি থাকে তাহলে সেটাই আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, যেখানে পি কিউ আইদার ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল। এর লিনিয়ার ডিফারেন্সিয়ালের একটু এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন, তো ওটা আমরা নেক্সট দিন করবো। আজকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার আমরা প্রসিডিওরটা দেখব। আমাদের দাস মুখার্জি বই যেটা, তার 504 পৃষ্ঠায় আছে, হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন বলে। তোমাদের সাথে বই নাও মিলতে পারে, আমি তোমাদের ইয়েটা বলে দিচ্ছি, মানে টপিকের ইয়েটা। 500 কত আছে, 504, এই যে এখানটায় থাকবে 504, এক্সারসাইজ 17C, পেজ নাম্বার হয়তো মিলবে না, কিন্তু এক্সারসাইজ মিলে যাবে, এক্সারসাইজ 17C, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা আজকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করব সেটাকে দেখব। তো যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল এরকম হয়, আমি আরও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আরও কেমনভাবে থাকতে পারে সেটাও আমি তোমাদের দেখাই। যেমন ধরো, যদি এরকম থাকে যে ডিজেড ডিএক্স প্লাস পি জেড ইজ ইকুয়ালস টু কিউ, যেখানে পি কিউ আর ফাংশন অফ এক্স
বা কনস্ট্যান্ট, তাহলে এটাও একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম। দেখো এখানটায় কী আছে, এটার সাথে ট্যালি করো, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, এই পি আর কিউ এরা ফাংশন অফ এক্স হতে হবে, মানে নিচে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি পি আর কিউটা তার ফাংশন হতে হবে বা কনস্ট্যান্ট হতে হবে। আর উপরে এই ওয়াইটা কোত্থেকে আসছে, যাকে ডেরিভেটিভ করছি সেইটা এখানটায় এসছে। বুঝা গেছে? এইভাবে মনে রাখবে। পি কিউটা কী হতে হবে, হয় কনস্ট্যান্ট হলে তো মিটে গেল, আর নচেত এখানে ফাংশন অফ এক্স, মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি তার ফাংশন হতে হবে। আর উপরে এখানটায় কী থাকবে, পি এর সাথে কী থাকবে, যাকে ডেরিভেটিভ করছি সে। তাহলে এখানটায় দেখো এক্সের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, তাহলে পি কিউ আর ফাংশন অফ এক্স যদি হয় বা কনস্ট্যান্ট হয়, আর জেডকে ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, জেডকে ডেরিভেটিভ করছি মানে জেডটা এখানটায় আছে। তাহলে এটাও কিন্তু একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বলতে পারি, যেখানে পি কিউ আর ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। বা আমরা যদি এরকম লিখি, ডিজেড ডিওয়াই প্লাস পি জেড ইজ ইকুয়ালস টু কিউ, তাহলে আমাদের দেখো জেডকে আমরা ডেরিভেটিভ করেছি, জেড এখানটায় আছে। আর পি কিউটা কী হবে, ফাংশন অফ এক্স নিশ্চয়ই হবে না, আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে পি কিউটা ফাংশন অফ ওয়াই হতে হবে। যদি হয় তাহলে এটাও একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যদি না হয় তাহলে এটাও হবে না। বুঝা গেছে? এই ফরম্যাটটা মনে রাখবে, যাকে ডেরিভেটিভ করেছি তাকে পি এর সাথে থাকতে হবে, আর যার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি তার ফাংশন হতে হবে পি কিউ, বা কনস্ট্যান্ট হলেও চলবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম লিখি ডিএক্স ডিওয়াই, তাহলে প্লাস আমাদের থাকতে হবে পিএক্স ইজ ইকুয়ালস টু কিউ, এরকম থাকতে হবে। এক্সের ডেরিভেটিভ করেছি, তাহলে এখানটায় এক্স থাকতে হবে, আর পি কিউটা কী হতে হবে, পি কিউটা হতে হবে ফাংশন অফ ওয়াই, দুটোকেই ফাংশন অফ ওয়াই হতে হবে, বা কনস্ট্যান্ট হলেও চলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম, যেখানে পি কিউ আর ফাংশন অফ ওয়াই। কেন? কারণ ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হতে হবে। তাহলে এই ফর্ম্যাটের একটা এক্সাম্পল যদি আমি নিতে চাই, এরকম নিতে পারি, ডিএক্স ডিওয়াই প্লাস, এই ধরো কী লিখবো, ট্যান ওয়াই ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার ওয়াই। এটা আমি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা চেক করতে চাইছি। এক্সকে ডেরিভেটিভ করেছি, তাহলে এখানে সিঙ্গেল এক্স আছে, আর পি আর কিউ পার্টটুকু কী হতে হবে, ফাংশন অফ ওয়াই হতে হবে। এটাও ফাংশন অফ ওয়াই, এটাও ফাংশন অফ ওয়াই, দেয়ারফর দিস ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখানটা যদি স্কোয়ার থেকে যেত তাহলে কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো না। ঠিক আছে, তো এইবার আমরা ওর ডেফিনেশনটা দেওয়া আছে এখানটায়। এবার আমরা এক্সাম্পল দেখি কোথায় এক্সাম্পল আছে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, আমাদের পেজ নাম্বার 511-তে আছে। হ্যাঁ, 511-তে এক্সাম্পল আছে 5। খুব এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই, ভালো করে করতে হবে এটা, এবং এটা তোমরা হাই সেকেন্ডারিতেও করেছো। তো যেমন ধরো আমাদের আছে ফার্স্ট 5-এর 1 এখানটায় দেওয়া আছে cos স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান এক্স। তা আমি প্রথমেই চেক করব, দেখো এটা কিছুটা ওরকম টাইপেরই লাগছে, এই ইকুয়েশনটা দেখতে কিছুটা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়ালস টু কিউ এরকম টাইপেরই লাগছে, কিন্তু এক্স্যাক্ট ওরকম নয়। কেন? কারণ ডিওয়াই ডিএক্সের সাথে কিছু থাকা চলবে না, এর কোএফিসিয়েন্ট অনলি 1 হতে হবে, কিন্তু এখানটা চলে এসছে cos x। তাহলে আমি কী করব, আমার প্রথম কাজ হচ্ছে যদি ডিওয়াই ডিএক্সের সাথে কিছু গুণ থাকে সেইটা যেটা আমাকে 1 নিয়ে আসতে হবে, তার মানে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে পরের লাইনে আমরা লিখব ডিওয়াই ডিএক্স প্লাস cos স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করো তাহলে 1/cos স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান এক্স বাই cos স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইবার আমরা দেখি এইটা কি আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম্যাটে এসছে। যদি দেখি, মানে আমরা চেক করি এটা এসছে কিনা, তো কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে এইটার সাথে। তাহলে ডিওয়াই ডিএক্স আছে, ইন্টু ওয়াই আসার কথা, শুধু ওয়াই আছে,
আর এখানে পি আর কিউ পার্টটুকু অনলি ফাংশন অফ এক্স, তাই থাকার কথা। নিচে এক্স আছে মানে এই দুটো ফাংশন অফ এক্স থাকারই কথা। তাহলে স্যাটিসফাই করে গেছে। তাহলে এটাই আমাদের একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে লিখবো ক্লিয়ারলি 1 ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার এটা সলভ করবো কী করে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু কী হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মানে কোনটা, এটা। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। আবার পি ডিএক্স হবে না ডিওয়াই হবে কী করে বুঝবো, এটা তো ফাংশন অফ এক্স। তাহলে এখানটায় পি ডিএক্স হবে। যদি উল্টো কিছু হতো, ধরো এইটাই হতো, তাহলে এখানটায় তো ফাংশন এই মানে এই অঙ্কটার ক্ষেত্রে এটা তো ফাংশন অফ ওয়াই ছিল, তাহলে তখন এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। ক্লিয়ার? তাহলে দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার পি এর ভ্যালু এখানটায় সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে আমি যেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো সঙ্গে সঙ্গে আমি ওই ইকুয়েশনটাকে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ঠিক তারপরে মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ। যদি গুণ করে দিই, ভালো করে দেখো এখানটা কী করে লিখবো। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আছে, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই। এখানটাই ডিওয়াই ডিএক্স আছে, তো তাহলে ডি ডিএক্স অফ ওয়াই লিখবো ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার ট্যান এক্স। আমি যদি গুণ করি লেফট হ্যান্ড সাইডটা এরকম আসবে, ডি ডিএক্স অফ ওয়াই মানে যে ওয়াইটা ছিল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কী আসবে, এটার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলে যা আসে মানে ট্যান এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আমি আবারও একবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি প্রথম লাইনে কী লেখা উচিত, যে ডিওয়াই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স, এটা দিয়ে যদি গুণ করি ডিওয়াই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইজ ইকুয়ালস টু ট্যান এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স, তাই লেখা উচিত। কিন্তু এই দিকে গুণ করে যেটা আসে সেটাকে আমি পরের লাইনে এটা লিখতে পারি। তা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরাও ডাইরেক্ট লিখবে। ঠিক আছে, কীভাবে লিখবে, ডিডিএক্স অফ ওয়াইয়ের তো ডেরিভেটিভ ছিলই, তার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা জুড়ে দেবো। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড তাই হবে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার ডেরিভেটিভ। আর রাইট হ্যান্ড সাইডে গুণ করলে যা আসে তাই, এটার সাথে ই টু দি পাওয়ার ট্যান এক্স গুণ করলে এটাই আসবে। ঠিক আছে, দিয়ে ইজ ইকুয়ালস টু আমি কস স্কোয়ারটাকে উপরে নিয়ে চলে যাই, তাহলে সেক্স স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স, এই হলো। তাহলে তারপরের লাইনে এই ডিএক্সটাকে ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স ইজ ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ডিএক্স। দিয়ে এবার ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেটিং উই হ্যাভ। তাহলে এদিকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন আর ডি দুটো তো উল্টো কাজ করে, যোগ আর বিয়োগ যেমন উল্টো কাজ করে, ইন্টিগ্রেশন আর ডি উল্টো কাজ করে। তাহলে ইন্টিগ্রেশন পড়লে ডিটা উঠে যাবে, তাহলে এদিকে পড়ে থাকবে অনলি ই টু দি পাওয়ার ট্যান এক্স। ঠিক আছে, আর এদিকে ইন্টিগ্রেশন বসিয়ে দিই, সেক্স স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স অফ ডিএক্স। ক্লিয়ার? তাহলে এদিকে আমার ইন্টিগ্রেশন করার আর কোনো দরকার নেই, কারণ ডি চলে গেছে ইন্টিগ্রেশনে, এখানটা ইন্টিগ্রেশন হলে ইন্টিগ্রেশন আর ডি চলে গেছে, এদিকে আর কিছুই পড়ে নেই, এদিকে একটা ফাংশন পড়ে আছে, না ইন্টিগ্রেশন আছে না ডেরিভেটিভ আছে, এদিক নিয়ে আমার চিন্তা নেই। আমার করতে হবে কি, এই দিকে ইন্টিগ্রেশন পড়ে আছে, এইটার ইন্টিগ্রেশন করতে হবে। কী করে করবো, দেখো ট্যান এক্সটাকে যদি জেড ধরো, তাহলে ডিজেড ডেরিভেটিভ করলে তার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আসবে। মানে পরের লাইনে আমি ধরবো লেট জেড ইজ ইকুয়ালস টু ট্যান এক্স, তাহলে ডিজেড ইকুয়ালস টু ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মিলে ডিজেড লিখে দেবো, আর এই ট্যান এক্স ই টু দি পাওয়ার সেই জায়গায় জেড লিখে দেবো। তাহলে পরের লাইনে আমরা ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স এদিকে তো ছিলই, আমি যদি ওই ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড অফ ডিজেড,
কীরকম করে আসছে আমি আরও একবার বলছি, যে আমি যদি পুট করি ভ্যালুটা, তাহলে এখানটায় আসবে জেড ই টু দি পাওয়ার জেড হলো, আর এই সেক স্কোয়ার এক্স ডিএক্স মিলে ডিজেড, মানে সেইভাবেই এসছে যাতে ট্যান এক্স করলে ব্যাপারটা ওরকম করে চলে আসে। তাহলে এই ইন্টিগ্রেশনটা কী করে করবো, দুটোর মাল্টিপ্লাই আছে, তাহলে বাইপাস করে দেবো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু আমাদের জেডটাকে ধরবো ফার্স্ট ফাংশন, ই টু দি পাওয়ার জেডটাকে ধরবো সেকেন্ড ফাংশন। তাহলে বাইপাস করে দিলে ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড অফ ডিজেড, এটা বেসিক ফর্মুলা বাইপাসের। দিস ইকুয়ালস টু জেড ইন্টু ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই থাকলো, মাইনাস ডিজেডের ডেরিভেটিভ 1 হয়ে গেল, আর এখানটায় ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই থাকলো। তাহলে ভেতরের এই টোটাল পোর্শনটার এটার 1 ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, মানে এইটুকু আসলো, বাইরে একটা ডিজেড ছিলই। দিস ইজ ইকুয়ালস টু জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন উঠে গেছে, মানে আমাকে একটা আরবিটারি কনস্ট্যান্ট এবার নিয়ে নিতে হবে। দিয়ে এবার জেডের ভ্যালুটা আমি পুট করে দিই, জেড মানে আমি ধরেছিলাম ট্যান এক্স, তাহলে ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস সি, তাহলে এটাই হয়ে গেলো আমাদের সলিউশন ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স এরকম। বা তুমি এটাকে আরও মডিফাই করেও লিখতে পারো, যে ট্যান এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার ট্যান এক্স, মানে ই টু দি পাওয়ার ট্যান এক্সটাকে আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স ইজ ইকুয়ালস টু এভাবে লিখতে পারো, বা ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস ট্যান এক্স, ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে যদি ভাগ করে দাও এটা চলে যাবে, এখান থেকে কমন নিচে, তাহলে এটাও চলে যাবে, এই দিকে পড়ে থাকবে বাই মানে মাথায় নিয়ে চলে এসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, এর পরের 2 নম্বর অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা আছে cos x অফ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমার প্রথম কাজ কী ছিল, যে ডিওয়াই ডিএক্সের কোইফিসিয়েন্ট যেন 1 থাকে। তাহলে এখানে cos x আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি cos x দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড যদি করি, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ট্যান এক্স ইজ ইকুয়ালস টু, মানে কস দিয়ে ভাগ করলে সাইন বাই কস ট্যান, আর 1 বাই কস মানে হচ্ছে এখানটা হয়ে গেল সেক এক্স, ঠিক আছে। দিয়ে আমি এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিই, তাহলে পরের লাইনে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখব, যে ওই এখানটা পি মানে কত ট্যান এক্স, আর কিউ মানে হচ্ছে 1 মিনিট, তাহলে এখানটায় পি মানে হচ্ছে ট্যান এক্স, কিউ মানে হচ্ছে সেক এক্স, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ ডিএক্স, ডিএক্স কেন, যেহেতু পিটা ফাংশন অফ এক্স তাই ডিএক্স, দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ট্যান এক্স অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু ট্যান এক্সের আমাদের ইন্টিগ্রেশন হয় লগ অফ সেক এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ সেক এক্স। পরের লাইনে ই আর লগটা কেটে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে সেক এক্স। তাহলে আমার যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেছে সেক এক্স। তাহলে পরের লাইনে কী করবো, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি 1টাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে ঠিক পরের লাইনে সেম একই প্রসিডিওর, কিচ্ছু আলাদা নেই। মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, তাহলে ডি ডিএক্স অফ ডি ডিএক্স, এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আছে, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে সেক এক্স ইজ ইকুয়ালস টু, এই পোর্শনে যদি আমি এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও সেক এক্স, তাহলে এখানটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স। পরের লাইনে ডি অফ ওয়াই সেক এক্স ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স অফ ডিএক্স, ঠিক আছে। দিয়ে এবার ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন বসাই, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই ইন্টু সেক এক্স ইজ ইকুয়ালস টু, এই পার্টটা ইন্টিগ্রেশন বসবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত ট্যান এক্স, পরের লাইনে আর কি লিখবো যে ট্যান এক্স
আচ্ছা, ইন্টিগ্রেশন তো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ইন্টিগ্রেশন নেই, তাহলে প্লাস সি আরবিটারি কনস্ট্যান্ট, এখানে পাশে লিখবো হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানটায় সলিউশন হয়ে গেল ওয়াই সেক এক্স ইজ ইকুয়ালস টু টেন এক্স প্লাস সি গেল। আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমাদের দেওয়া আছে 3 নম্বরটা, যে 3 তো নয়, 2-এর এটা 2-এর এ ছিল, এটা 2-এর বি। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। তোমরা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ভুলে না যাও, মানে আমি বলতে চাইছি যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ঠোঁটস্থ রাখতে হবে, একদম পুরো মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের প্রথম টার্গেট কী ছিল? ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্টকে 1 বানানো। তাহলে পরের লাইনে আমি এটাকে ডেরিভেটিভ করে দেবো 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ভাগ যদি করে দিই তাহলে থাকবে ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানটায় পি মানে কত? ওয়াই বাদ দিয়ে বাকি যেটুকু আছে গোটাটাই পি, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এখানকার পি মানে, আর কিউ মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে নাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। ক্লিয়ার? ভালো করে আবার দেখো, ভুল করে এখানটায় কী করে, শুধু 1 প্লাস এক্স স্কোয়ারটাকে পি ধরে নেয়, তা কিন্তু নয়। ওয়াই বাদ দিয়ে বাকি যে পোর্শনটুকু পড়ে থাকলো, কী পড়ে থাকবে? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাই মানে হয়ে গেল পি। ক্লিয়ার? দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কত? এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ফর্মুলা দেখবে ইন্টিগ্রেশনের, তাহলে ওটা হবে ট্যান ইনভার্স এক্স চলে আসবে। তাহলে আমি ওই ই এর মাথায় বসিয়ে দিই ট্যান ইনভার্স এক্স, এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে পরের লাইনে কী করবো? এই 1টাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রেসপেক্ট দিয়ে, এটা রেসপেক্ট বলছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবো। তাহলে মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, কী পাবো? লেফট হ্যান্ড সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আছে, তাহলে ডি ডিএক্স অফ চোখ বন্ধ করে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এদিকে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স আমাদের, এদিকে কী ছিল? ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা অলরেডি ছিলই, ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে গুণ হবে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আমি গুণ করেছি, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের আসলো। পরের লাইনে কী করবো? ডিএক্সটাকে ওইদিকে গুণ করে দিই এখানটায়। তাহলে পরের লাইনে আমরা লিখে দিই দিস ইমপ্লাই ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স অফ ডিএক্স। ক্লিয়ার? ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে ইন্টিগ্রেশন আর ডি কেটে গেল, তাহলে পড়ে থাকলো ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু, এদিকে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স অফ ডিএক্স। তাহলে এদিকটা তো অসুবিধা নেই, এবার এই দিকটার আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো ওই দিকটা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কী করবো? দেখো, ট্যান ইনভার্স এক্সটাকে যদি আমি জেড ধরি, তাহলে তার ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে আমি এরকম বলতে চাইছি যে টেক জেড ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, তাহলে বোথ সাইডে যদি ডিফারেন্সিয়াল নিয়ে নিই, তাহলে ডিজেড ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। যেমন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স, তাহলে তার ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পেয়েছি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটাই পাবো। তাহলে এই জিনিস যদি আমি পুট করে দিই, তাহলে ইজ ইকুয়ালস টু, পরের লাইনে দেখো ট্যান ইনভার্স এক্স মানে এইটুকুর জন্য বসলো জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড, আর এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাকে যদি আমি বাই এখানটায় নিয়ে চলে যাই, তাহলে এই জিনিসটা চলে আসছে।
ঠিক আছে, তাহলে এই জিনিসটা মানে হয়ে গেল ডিজেড। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা কি বাইপাস হয়ে আছে, একটু আগে এর আমরা ইন্টিগ্রেশন করলাম, একটু আগে আমরা এটার ইন্টিগ্রেশন করে পেয়েছি জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। যে আমি ই টু দি পাওয়ার জেডটাকে যদি কমন নিই, জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তার মানে জেডের এবার ভ্যালু পুট করে দিই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সলিউশন কী হয়ে গেলো, এদিকে তো ওয়াই মানে এটা ছিলই, সলিউশন হয়ে গেলো এটা। বা তুমি পরের লাইনে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান, ভাগ করে দিলে এটা চলে গেল, আর এদিকে সি বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স থাকবে, তাহলে সেটাকে উপরে নিয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। এটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এটা থাকবে না, এটাও থাকবে না, আর এখানে কি থাকবে, সি বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, উপরে নিয়ে চলে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা গেল। আর একটা এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে সি এরটাও দেখি কী করা যায়। সি এরটা হচ্ছে এরকম দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ট্যান এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে সলভ করব, দেখো এটা আমাদের অলরেডি, এটা ট্যান ইনভার্সটাকে কিন্তু ই টু দি পাওয়ারের মাথায় আছে, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি আমাদের লিনিয়ার ফর্মে নিয়ে আসাই আছে, এই যে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ, তাহলে এটা অলরেডি আমার লিনিয়ার ফর্মে আনাই আছে। তাহলে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে শুরু করব, ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এটা মানে হয়ে গেলো ট্যান ইনভার্স এক্স। কী করবো, এটা দিয়ে আমি এটাকে গুণ করে দেবো, আমি আর লিখছি না, হ্যাঁ প্লেন অঙ্কটা করে দিচ্ছি। গুণ যদি করে দিই তাহলে এখানটা থাকবে ডিডি এক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, বারবার তাই লিখছি, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু, এদিকে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স তো ছিলই, তার সাথে আবার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স আরও একটা এক্সট্রা গুণ হয়েছে, তার মানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার আর কি। ঠিক আছে, তো পরের লাইনে কী করবো, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এদিকে পড়ে থাকবে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আর ওদিকে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দিয়ে কী করবো, বারবার আমরা ট্যান ইনভার্স এক্স আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে ট্যান ইনভার্স এক্সটাকে আমি বারবার জেড ধরে নিচ্ছি, তাহলে এখানেও আমরা তাই করবো। পরের লাইনে ধরবো লেট জেড ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, তাহলে ডিজেড মানে হয়ে গেল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু হয়ে গেল জেড স্কোয়ার, আর ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দুটো মিলে ডিজেড হবে। দিয়ে এবার এটা ইন্টিগ্রেশন করলে যা হয় তাই, দিয়ে পরের লাইনে আমি জেডের ভ্যালু পুট করে দেবো। ঠিক আছে, আচ্ছা করলাম না এটা, আমি আশা করি পারবে। আর একটা অঙ্ক এখানে করে দেওয়া আছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডি এর অঙ্ক। ডি এর অঙ্কটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অফ ডিওয়াই ডিএক্স প্লাস মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে কী করবো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে পরের লাইনে ডিওয়াই ডিএক্স মাইনাস টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্সের কিউব আছে এখানটা, হ্যাঁ, এক্স মাইনাস এক্সের কিউব বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কেটে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে গেল এক্স। তাহলে ইকুয়েশনটা কী হলো, আলটিমেটলি ডিওয়াই ডিএক্স মাইনাস টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। লিনিয়ার ফর্মে চলে এসছে, তাহলে লিনিয়ার ফর্মে যেই চলে এসছে আমি মাইনাসটাকে ভেতরেও দিয়ে দিতে পারি, প্লাস দিয়ে এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে লিনিয়ার ফর্মে চলে এসছে, এটা হয়ে গেল পি, এটা হয়ে গেল কিউ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স।
তাহলে এটার দেখো আমি এটার ইন্টিগ্রেশন কী করে করবো, নিচেরটা যদি আমি ডেরিভেটিভ নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ডেরিভেটিভ কত হবে 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর 1-এর ডেরিভেটিভ 0, তাহলে নিচে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ উপরে চলে এসছে। তাহলে সেটা আমি চোখ বন্ধ করে কী লিখতাম, e⁻ log অফ নিচের ফাংশনটা। আমি আবার বলে দিচ্ছি, যে ফাংশনটা ইন্টিগ্রেশন করছি তার দেখো নিচে যেটা আছে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার যদি আমি ডেরিভেটিভ করি, এটার ডেরিভেটিভ কত 2x আর এটা 0, ঠিক আছে। তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে চলে এসছে। তাহলে আমি চোখ বন্ধ করে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু লিখবো লগ অফ নিচের ফাংশনটা, মানে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ই আর লগ কেটে গেল, পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হবে মাল্টিপ্লাই করে দিই এই ইকুয়েশনটাকে এককে, লিখবো কিন্তু ওই কথাগুলো, যে মাল্টিপ্লাইং ওয়ান বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে থাকবে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওদিকে কী থাকবে, এক্স তো ছিলই, গুণ হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এর পরের লাইনে ডিএক্সটা ওইদিকে নিয়ে চলে যায়, ইজ ইকুয়ালস টু গুণ যদি করে দিই এক্স কিউব মাইনাস এক্স অফ ডিএক্স। এবার যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাই লিখবো। তাহলে ডিটা চলে যাবে, পরে থাকবে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সেপারেট করে দিই এক্স কিউব ডিএক্স মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে x⁴/4 মাইনাস এক্সের ডেরিভেটিভ এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি দিয়ে তুমি এটাকে 4 দিয়ে গুণ করে দিতেও পারো। তাহলে পরের লাইনে 4y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এদিকে পড়ে থাকবে x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 2c। তুমি এটাকে আরও একটু মডিফাই করতে পারো, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2c। তাহলে এটা হয়ে গেলো আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এইভাবে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। আচ্ছা, আমি নেক্সট ভিডিওটায় আরও কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই কী বলে নেক্সট ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা নেক্সট ভিডিও যদি দেখতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে নেক্সট 2 নম্বর ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখছি।